দৈনন্দিন অনেক খাবারে তো টমেটো সসের প্রয়োজন হয়। আর যদি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে টমেটো সস বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়, তাহলে কিন্তু আর সারা বছর টমেটো সস কেনার প্রয়োজন হয় না। আর তাছাড়াও একদম ফ্রেশ টাটকা মানের টমেটো সস সারা বছরই কিন্তু আমরা খেতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ বা শপিং কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি টমেটো সস বানাই আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারি। টমেটো সস বানানোর জন্য এখানে আমি ফ্রেশ টাটকা 2 কেজি টমেটো নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু একদমই পাকা। যখনই বাজার থেকে কিনেছি তখন কিন্তু একদম বেছে বেছে লাল টকটকে টমেটোগুলোই নিয়ে এসেছি। আর এখন টমেটোগুলোকে ভালো করে ধোয়ার জন্য বেসিনে একটু বেশি করে পানি দিয়েছি। আর এখানে দিয়ে কিন্তু টমেটোগুলোকে একদম হাত দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। টমেটোগুলো ধোয়া আমার শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে আমি 4 টুকরা করে নিয়েছি, যাতে করে ছোট ছোট টুকরা হলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। দৈনন্দিন অনেক খাবারে তো আমাদের টমেটো সসের প্রয়োজন হয়। আর এখন কিন্তু বাজারে খুবই অল্প দামে টমেটো বিক্রি হচ্ছে। তাই যদি একটু বেশি করে টমেটো নিয়ে ভালো করে সস বানিয়ে রাখা হয়, তাহলে কিন্তু বছর জুড়ে আর টমেটো সস কেনার প্রয়োজন হয় না। আর তাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ উপায়ে কিভাবে টমেটো সস বানানো যায়, স্বাদ ও গন্ধ ঠিক রেখে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। সবগুলো টমেটোই কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন সসটা বানিয়ে নেব। আর এজন্য চুলাতে একটা বড় কড়াই বসিয়েছি। আর চুলার উপরের অংশে আমি একটা পুরান কাপড় দিয়েছি। সস বানানোর সময় কিন্তু অনেক বেশি ছিটে, আর যদি কাপড়টা দেয়া থাকে তাহলে ছিটে হয়তো কাপড়েই লাগবে। তারপরে কাপড়টা ক্লিন করলেই চলবে, জায়গাটা কিন্তু অপরিষ্কার আর হবে না। এখন টমেটোর সাথে এক এক করে একটা বড় সাইজের রসুনের কোয়া দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, 1 চা চামচ দিয়েছি লবণ, আর সাথে 8 থেকে 10টা আমি শুকনো মরিচ দিয়েছি। আজকের এই সসটাতে আমি কোনো প্রকার গুঁড়া মশলা ব্যবহার করব না। সসের ফ্লেভারটা বাজার থেকে কিনে আনা সসের চেয়েও ভালো হওয়ার জন্য এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর সাদা কালো 2 ধরনের গোলমরিচ নিয়েছি। আর এখন এই গোটা গরম মশলা একটা নরম সুতি কাপড়ের ভিতরে রেখে একটু পুটলির মতো বানিয়ে নিয়েছি। আর এই পুটলিটা কিন্তু আমি টমেটোর সাথেই দিয়ে দিয়েছি। এই কাজটা অবশ্যই করতে হবে, এতে করে টমেটো সসের অরিজিনাল একটা ভালো ফ্লেভার আসে। আর পুটলি ছাড়া যদি গোটা গরম মশলা দেওয়া হয়, তাহলে কিন্তু সসটাতে একটু বেশি গ্রান চলে আসবে আর একদম জাজালো একটা হয়ে যাবে। এজন্য এরকম পুটলি আকারে দিবেন, তারপরে কিন্তু সম্পূর্ণ গোটা মশলাটা আবার উঠিয়ে নেওয়া যাবে। এখন টমেটোর সঙ্গে পেঁয়াজ, রসুন, লবণ একটু ভালো করে মিশিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি। আর এই তো এখন কিন্তু টমেটো, রসুন, পেঁয়াজ সব কিছুই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এই গরম মশলার পুটলিটা উঠিয়ে নিয়েছি। 2 কেজি টমেটোর জন্য এখানে আমি 1 কাপ দিয়েছি চিনি, হাফ কাপ দিয়েছি ভিনেগার। ভিনেগার দিলে টমেটো সস বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আর না হলে দেখা যায় অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়, হয়তো ছত্রাক হয়ে যায়, টমেটো সসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সসে আপনারা কেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী একটু কম বেশি দিয়ে নিলেই হয়ে যাবে। আর এই উপকরণগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, যাতে করে সসের পানিটা আরও কিছুটা শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন পুরোপুরি ঠান্ডা করে একটা ব্লেন্ডারে খুব ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এরকম একটা স্ট্রেনার দিয়ে ভালো করে পিউরিটা ছেঁকে নিতে হবে।
দেখা যায় অনেক সময় টমেটোর বীজ, তারপরে টমেটোর যে খোসা রয়েছে এগুলো কিন্তু থাকে, আর এগুলো দিয়ে কিন্তু টমেটোর সসটা একদমই পারফেক্ট হয় না। আর এজন্যই কিন্তু আমি এই ছাঁকনিটা দিয়ে ভালো করে একটু ছেঁকে নিয়েছি, আর পারফেক্ট একটা টমেটোর পিউরি আমি পেয়েছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেল আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। মোটামুটি আমার টমেটো সসটা বানানো প্রায় শেষের দিকে, এখন শুধু একটু কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। আর এই সময়টাতে অবশ্যই চুলার আঁচটা মাঝারি রেখে অনবরত নাড়তে হয়, না হলে দেখা যায় ছিটে ছিটে একদম চারপাশে নোংরা হয়ে যায়, পাশাপাশি টমেটো সসও কিন্তু অপচয় হয়। এখন আমি একটু চেক করে নিচ্ছি সসটা হলো কিনা, আর চেক করার জন্য একটা বাটি নিয়েছি, বাটির এক পাশটাতে একটু টমেটো সস দিয়েছি। আর সসটা যদি একবারে প্লেন আকারে না পড়ে একটু ছেড়ে ছেড়ে পড়ে, তাহলে বুঝতে হবে সসটা এখনও পারফেক্ট হয়নি। এতে এখনও কিন্তু একটু করে পানি রয়েছে, আর এই জন্য একটু একটু যাচ্ছে, আবার একটু ছেঁকে ছেঁকে যাচ্ছে। তারপরে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি, আর আবারও কিন্তু আমি একটু চেক করে নিচ্ছি। আর এখন কিন্তু পুরোপুরি সসটা একদিকে যাচ্ছে আর একদমই পানি নেই, তার মানে আমার সসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপরে ঠান্ডা করে নিয়েছি, আর এখন একটা কাচের জারে রেখে দিয়েছি। আর বাজার থেকে যে সসগুলো কেনা যায়, প্লাস্টিকের বয়ামগুলো থাকে, এটাতেও কিন্তু আমি রেখেছি। 2 কেজি টমেটোতে আমার এই 2টা কৌটা ভালো করে ভরেছে আলহামদুলিল্লাহ। সসের কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, পুরোপুরি যদি আপনারা এভাবে চেষ্টা করেন, আশা করি আমার সসের মতোই আপনাদের সসটা হবে ইনশাল্লাহ। এখন যেহেতু বাজারে ফ্রেশ একদম টমেটো পাওয়া যায়, তাই আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে একটু বেশি করে টমেটো দিয়ে সস বানিয়ে রাখার জন্য, তাহলে বছর জুড়ে আর টমেটো সসের কেনার প্রয়োজন হবে না। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।